আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আউলিয়াকুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর লোকসকলের মধ্যে বড় পীর নামে সুপরিচিত হযরত আব্দুল কাদের জিলানীর শিশুকালের অলৌকিক ঘটনা। যখন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট ছিলেন, তখন শাবান মাসের শেষ দিনে সন্ধ্যাবেলা আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ উঠবে দেখার জন্য সবাই ভিড় জমালেন। চাঁদ দেখে সকলে রোজা রাখবেন, কিন্তু পরিতাপের বিষয় হলো সেদিন আকাশ ছিল মেঘলা। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলানির অধিবাসীরা কেহ চাঁদ দেখতে পারল না। যাই হোক, পরের দিন রোজা রাখতে হবে কিনা এ নিয়ে জিলানির অধিবাসীরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের বাবার কাছে গেলেন। উনার বাবা ছিলেন একজন আলেম, কিন্তু ওই দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা ঘরে ছিলেন না। যাই হোক, জিলানির অধিবাসীরা হযরত আব্দুল কাদের জিলানির মাতা হযরত সাইয়্যিদুল ফাতেমার কাছে শুনালেন। তাদের কথা শুনে কিছুক্ষণ পরেই সাইয়্যিদুল ফাতেমা বলেন, এটা তো বাস্তব কথা যে চাঁদ দেখে রোজা রাখা উচিত, তবে আমার মনে হয় চাঁদ না দেখা গেলেও আজই প্রথম রমজান। জিলান অধিবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না। তাহারা আব্দুল কাদের জিলানির মাতা সাইয়্যিদুল ফাতেমার কাছে প্রশ্ন করলেন, আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজই প্রথম রমজান? তিনি কিছু সময় ভাবার পর বললেন, আজ আমার শিশু সন্তান সেহরির পর থেকে আর দুধ পান করেনি। সত্যি শুনলে আপনারাই অবাক হবেন, মুখে কিছু দিলেই সে খাচ্ছে না। তাই আমার মনে হয় সে রোজা রেখেছে। তার আচরণ থেকে বোঝা যায় আজই প্রথম রোজা। অর্থাৎ আব্দুল কাদের জিলানির মাতার মুখে এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলেন এবং অনেরাই এই কথার প্রতিবাদ করলো। ইতিহাস থেকে জানা গিয়েছে যে অনেকেই মাহে রমজানে ওই দিন রোজা রেখেছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা হতেই একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। বর্তমান যুগের ছেলেদের মতো হই হল্লার মধ্য দিয়ে তিনি কাটাতেন না। ওনাকে দেখা যেত চুপচাপ বসে কি যেন ভাবতেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাতা খুবই পরেজগার ছিলেন। উনার মাতা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এমনকি একটু সময় পেলেই তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তখন ওই ছোট্টবেলা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনার মাতার কাছে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মাতৃগর্ভে থাকা অবস্থায় কয়েক পারা মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ। বাল্যকালে যখন হযরত আব্দুল কাদের জিলানী মক্তবে নিয়ে যাওয়া হলো, তখন মক্তবের ছাত্রের সংখ্যা অনেক ছিল। মক্তবের মধ্যে বসার জায়গা ছিল না। তখন হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ এলো, আল্লাহর অলির জন্য জায়গা দাও। তারপর হযরত আব্দুল কাদের জিলানী সাহেবের জন্য জায়গা করে দেওয়া হলো। তখন উস্তাদ প্রথম সবক দিলেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করলেন। যখন উস্তাদ সবক দিলেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করলেন, তখন হযরত আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কুরআন করিমের 15 পারা পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন। উনার পড়া শুনে উস্তাদ অবাক হয়ে তাকিয়ে রইলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ছিলেন নবীজির বংশধর, হযরত হাসান হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর জীবনী পার্ট 2 নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।